কোরবানির ঈদ সবার জন্য আনন্দ নিয়ে আসে না। কোরবানির ঈদ সবার মুখে হাসি ফোটায় না। অনেকের তো কোরবানি দেওয়ার স্বাদ থাকলেও সাধ্য থাকে না। আর এই জন্যই তো বললাম, কোরবানির ঈদ সবার মুখে হাসি ফোটায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কালকে ঈদ, এর মানে আগের দিন রাতে তো আমাদের সবারই মেহেদি লাগবে। আমার চাচাতো ভাই রাতে 10টা বাজে এসে বলতেছে, আপু মেহেদি দিয়ে দাও। ছোট ভাইয়ের আবদার রাখার জন্য আয়নকে ঘুম পাড়িয়ে ওরে মেহেদি দিয়ে দিচ্ছি। পুরো বাড়িতে আমিই একজন যে নাকি মেহেদি দিয়ে দিতে পারি। আমি ছাড়া আমাদের বাড়িতে আর কেউ মেহেদি দিতে পারে না। যাই হোক, আমাদের মনে ঈদের তেমন কোনো আনন্দ ছিল না, তাই তো আমার বাবা আগে থেকে কোনো বাজারও করেনি। আজকে ঈদের দিন, আর আজকে সকালবেলা গিয়ে আমার বাবা বাজার করে নিয়ে আসছে। এখানে যা যা লাগবে আমার বাবা তো সবকিছুই কিনে নিয়ে আসছে। আমার এতটুকু বয়সে এমন ঈদ মনে হয় আমি কখনোই কাটাইনি। ঈদের দিনে কি কেউ এমন বাজার করে বলেন? কিন্তু পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছুই করতে হয় আমাদের। তো এখানে তো ঈদের নামাজ পড়ে সবাই চলে আসছে গরু জবাই করতে। সত্যি বলতে এই গরুটাকে দেখে আমার এতটা মায়া হচ্ছিল যে আমি তো কান্নাই করে দিছিলাম। আমার তো প্রচন্ড মায়া হচ্ছিল গরুটার জন্য, কেমন ভাবে যেন মায়া চোখ করে তাকিয়েছিল। আমি আবার এদিকে আয়ানকে ভাত খাওয়াচ্ছিলাম আর গরু দেখাচ্ছিলাম। কত ঢং করে যে ওরে ভাত খাওয়াতে হয় সেটা তো শুধু আমিই জানি। এদিকে তো সবাই অনেক চেষ্টা করতেছিল গরুটাকে শোয়ানোর জন্য, কিন্তু কোনোভাবেই পারছিল না। তারপর তো অবশেষে অনেক কষ্টে গরুটাকে শোয়ায়, কিন্তু আমি আর কোরবানি দেওয়ার সময় থাকিনি। গরুটা শোয়ানোর সাথে সাথে আমি সেখান থেকে চলে আসি। সেখান থেকে এসে এখন আমি যাচ্ছি হচ্ছে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে। আমার ছোট বোনের শ্বশুর বাড়ি তো আমাদের বাড়ির কাছে, আর সেই জন্যই চলে যাচ্ছে ওকে দেখার জন্য, কারণ সেই সকালবেলা থেকে একবারও আসেনি। ছোট বোনের শ্বশুর বাড়ি কাছে হলেও আমাদের তেমন আসা হয় না, কিন্তু আজকে মনটা খুব চটপট করতেছিল আমার ছোট বোনটাকে দেখার জন্য, সাথে আমার ছোট বাবাটাকেও দেখার জন্য। কারণ 2 দিন হয়ে গেছে ওরা আমাদের বাড়িতে যায় না। এমনিতে তো প্রতিদিনই যায়, কিন্তু এখন কেন যাচ্ছে না সেটা দেখার জন্যই চলে আসছে। এসে তো দেখে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে কোরবানির মাংস যেখানে বানাচ্ছে সেখানে ওই বসে আছে। আমাদের দেখে সাথে সাথে সেখান থেকে উঠে আসছে। কিন্তু আজকে ঈদের দিন বেচারি এখনো গোসল করে নাই, কারণ ওর মনটা তেমন ভালো না। 2 দিন আগেই ওর হাজবেন্ড দূর প্রবাসে চলে গেছে, সেই জন্য ওর মনটা একটু খারাপ। কিন্তু আমরা বড় বোনেরা এসে ওকে গোসল করাই এখন আমাদের সাথে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। হয়তো কিছুটা সময় আমাদের সাথে থাকলে ওর ভালো লাগবে, আর সেই জন্যই আমাদের সাথে নিয়ে যাচ্ছে। কিন্তু বাড়িতে এসে দেখি কারেন্ট নাই, তাই বাড়ির সামনে চলে আসছি বাতাস খাওয়ার জন্য। আর আমার সাথে বসে বসে তো আয়ান আপেল খাচ্ছিল, ফোনের মধ্যে নিজেকে দেখে দুষ্টুমি করতেছিল। যত দিন যাচ্ছে ওর দুষ্টুমি ততই বেড়ে যাচ্ছে, আর যত বেশি দুষ্টুমি করে ততই অসুস্থ হয়ে যায়। গত রোজার ঈদেও অনেক অসুস্থ ছিল, আর আজকেও ওই অসুস্থ। ওর ফেস দেখলেই আপনারা বুঝতে পারবেন ওই কতটা অসুস্থ। যাই হোক, আজকে যে ঈদের দিন আমার তো একটু মনে হচ্ছে না, আমার মনটা তো ভীষণ খারাপ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।